উপর থেকে মুচমুচে এবং ক্রাঞ্চি এবং ভেতর থেকে জুসি এবং টেন্ডারি ইলিশ মাছ। খাঁটি বাঙালিরা তো এই রেসিপি দেখার জন্য অস্থির হয়ে পড়বে। আই এম রিয়েলি শিওর অ্যাবাউট ইট। কথায় আছে, বাঙালির পাতে ইলিশ না পড়লে যেন তাদের পেটই ভরে না। আর যারা আমার মতো ইলিশ লাভার, তারা তো এরকম ইউনিক রেসিপিটি কখনোই মিস করবে না। সো তার জন্য প্রথমেই আমরা এখানে নিয়ে নিলাম 4 পিস বড় বড় ইলিশ মাছ। এই ইলিশ মাছগুলো আমরা ধুয়ে ভালোভাবে ওয়াশ করে একদম ড্রাই ফর্ম করে নিয়েছি কিচেন টাওয়াল দিয়ে। এবারে এগুলোকে মেরিনেশনের পালা। আর তার জন্য প্রথমেই আমরা নিয়ে নিয়েছি লেমন জুস। আমরা এখানে 4 পিস ইলিশ মাছের জন্য 15 ml এর মতো লেমন জুস নিয়েছি। সল্ট টু টেস্ট। আমরা আমাদের স্বাদ মতো এখানে লবণ দিয়ে নেব। অ্যাড করছি পিঞ্চ অফ হোয়াইট পেপার, অর্থাৎ 1 চিমটি সাদা গোলমরিচ গুঁড়ো, ভেরি লাইট ব্ল্যাক পেপার, অর্থাৎ খুবই সামান্য পরিমাণে কালো গোলমরিচ গুঁড়ো। এবারে এই সবগুলো মশলাকে খুবই আলতো হাতে উল্টে পাল্টে এই মাছের গায়ে লাগিয়ে দেব এবং মাছগুলোকে আমরা 15 থেকে 20 মিনিটের জন্য এক সাইডে রেস্টে রেখে দেব। অপর দিকে আমাদের ইলিশ মাছটাকে ফাইনাল কোটিং দেওয়ার জন্য আমাদের একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। আর তার জন্য এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে বেসন, 1/2 টেবিল চামচ লবণ, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া এবং সবশেষে 300 ml এর মতো পানি। এবারে একটি হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিক্স আপ করে এরকম একটি স্মুথ ব্যাটার তৈরি করে নেব। এই পর্যায়ে এই ব্যাটারটিকেও আমরা 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেব। যেহেতু আমাদের ইলিশ মাছগুলো একটু গ্রিল টাইপের, আপনারা দেখতেই পেয়েছেন, তার জন্য প্রথমে আমরা একটি গ্রিল প্যান নিয়ে নিতে হবে, যাতে করে মাছের গায়ে ইভেনলি সুন্দরভাবে দাগ কেটে যায়। আর আমরা মাছগুলোকে ডিপ ফ্রাই করব, তার জন্য এখানে 200 ml এর মতো সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। অপর দিকে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এইরকম হবে। এর থেকে বেশি ঘনও হবে না আর পাতলাও হবে না। ঠিক এই রকম কনসিস্টেন্সিতে আমরা প্রত্যেকটি ইলিশ মাছ এই ব্যাটারে ডিপ করে তেল গরম হয়ে এলে তেলের মধ্যে দিয়ে দেব। এই সময় আমরা চুলার জালটাকে লো টু মিডিয়াম রাখবো, যেন কোনোভাবেই আমাদের মাছগুলো পুড়ে না আসে। ভেতর থেকে ফুললি কুক হয়ে দেন উপর থেকে ক্রাঞ্চি হয়। তার জন্য আমরা লো টু মিডিয়াম হিট রেখে সময় নিয়ে খুবই আস্তে আস্তে আলতো হাতে মাছগুলোকে উল্টে পাল্টে দুপাশ থেকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। এই যে ঠিক এইরকম গোল্ডেন ব্রাউন কালার হবে আমাদের মাছগুলো। ভেতর থেকে ইলিশ মাছের রসালো স্বাদ আর উপর থেকে এরকম মুচমুচে ক্রাঞ্চি, ভাবতেই যেন জিভে জল এসে যায়, তাই না? এইরকম কালার করে ভেজে আমরা এগুলোকে একটি কিচেন টাওয়ালের উপর উঠিয়ে নেব, যাতে এক্সেস তেলটা ঝরে যায়। এই তো টাডা, তৈরি হয়ে গিয়েছে আমাদের ইলিশ মাছের সম্পূর্ণ ইউনিক একটি রেসিপি। উপর থেকে মুচমুচে এবং ক্রাঞ্চি আর ভেতর থেকে রসালো ইলিশ মাছের স্বাদ। সো বন্ধুরা, ইলিশের সিজন থাকতে থাকতেই আপনারা এরকম সুন্দর ইলিশ মাছের ভাজাটা ট্রাই করে দেখতে পারেন। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ইউনিক মনে হয়ে থাকে, অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার দিয়ে ছড়িয়ে দেবেন। এতক্ষণ ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আয়োজনে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নতুন নতুন ইউনিক ভিডিও পেতে অবশ্যই ফলো দিয়ে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।